আসসালামু আলাইকুম, ইটস মি রানু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সাদা তেহারি রান্না করব, আর এর জন্য সবার আগে একটা মশলা বানাতে হবে। 4-5টি দারচিনি, একটা জয়ত্রী, 7-8টি এলাচ আর একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ, এগুলোকে না টেলে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে আমি 200 ml তেল দিয়েছি। তেল যখন গরম হয়েছে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে যাতে এটা কালার না আসে কিন্তু সফট হয়ে যায়। হালকা একেবারে সাদা থাকতে হবে, হালকা বাদামি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এগুলো হালকা একটু কষিয়ে এখন আমি এখানে গুঁড়া করা সেই মশলাটি দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কোনো মশলা এখানে দিতে হবে না, এই মশলাতেই রান্না হবে মাংসটা। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোর সাথে চর্বি থাকতে হবে, তাহলে খাবারটা টেস্ট হবে। ফ্রেশ মাংস নিয়েছি আমি। এখানে মাংসটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। এবার এখানে আমি 8 থেকে 10টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এগুলো সব কিছু একটু নাড়াচাড়া করে এবার আমি এখানে 1/4 কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। এখানে শুধু মাংসের পরিমাণে লবণ দিচ্ছি আমি। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো আঁচে এই মাংসটাকে রান্না করতে হবে। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দিইনি। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা আমাদের কষাতে কষাতে সেদ্ধ হয়ে এসেছে, সামান্য আর একটু বাকি আছে। এখন আমি 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এই পানিতেই আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর একটু নাড়াচাড়া করে এবার আমি ঢেকে মিডিয়াম টু লো আঁচে এটাকে সেদ্ধ করে নেব। এদিকে আমি 750 গ্রাম চিনি গুঁড়া চাল 20 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমাদের মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। মাংস থেকে যথেষ্ট পরিমাণে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে তেল অনেক বেশি মনে হতে পারে, তবে এটা যখন আমরা পুরোপুরি রান্না করে ফেলবো বেশি মনে হবে না। এই তেলটাকে আমরা হাঁড়িটাকে একটু কাত করে তেলটা উঠিয়ে নিব। এই তেলটা দিয়ে আমরা পোলাও করব। বাবুর্চিরা কিন্তু এই তেলটা দিয়েই চালটা ভেজে তারপর মাংসটা মিশিয়ে দেয়। আমি একটু টুইস্ট দিলাম। 1 চা চামচ ঘিতে আমি 2টো এলাচ আর 2টো দারচিনি দিয়ে তারপর তেলটা দিয়ে এবার সামান্য একটু পেঁয়াজ কুচি, এই 2 টেবিল চামচের মতো, তারপরে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়ে এবার একটু কষিয়ে তারপর আমি পোলাও যেভাবে রান্না করে ওইভাবে করব। এখানেও পেঁয়াজটাকে কিন্তু আমি বেশি লাল করিনি, কারণ আমি বিরিয়ানিটা সাদা রাখতে চাচ্ছি। এখন আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি 1/3 কাপ আর কিশমিশ দিয়েছি 1/4 কাপ। এখন আমি পানি ঝরিয়ে রাখা সেই চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু ভেজে নিতে হবে। চালটা কিন্তু বেশি ভাজা যাবে না, তখন আবার কালারটা ব্রাউন হয়ে যাবে। এই তেহারিটার মূল রহস্যই হচ্ছে একেবারে সাদা থাকবে, কিন্তু টেস্টের দিক দিয়ে কোনো দিকে কম হবে না। কাপের মাপ হিসাব করলে এখানে 3.5 কাপ চাল নিয়েছি আমি, আর 3.5 কাপ চালের জন্য আমি 7 কাপ পানি গরম করে নিয়েছি। গরম পানি দিতে হবে। এখানে আমি 7-8টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি স্বাদের জন্য। এবার সব কিছু মিশিয়ে ঢেকে দিব। এখন আমি চালের মাপ অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যদি এখন হালকা একটু বেশি মনে হয় তাহলে মনে করবেন এটা ঠিক আছে। এখন হালকা একটু লবণ বেশি লাগলেও পানি যখন শুকিয়ে যাবে তখন লবণের পরিমাপটা একদম সঠিক হবে। এখন আমরা চালটা পানি যখন টেনে নিয়েছে, এখন আমি হালকা একটু পানি থাকতে মাংসের সাথে চালটা মিশিয়ে নিব। আমাদের চালটা যদি নতুন চাল হতো তাহলে 3.5 কাপ চালের জন্য আমি পানি দিতাম
6 কাপ, কিন্তু আমাদের চালটা পুরনো চাল, এজন্য আমি এখানে পানি দিয়েছি 7 কাপ। 3.5 কাপ চালের জন্য পানি দিয়েছি 7 কাপ গরম পানি। এখন আমি 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি, 2 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর কেওড়া জল দেওয়ার পরে এটা আমরা 20 মিনিটের জন্য একেবারে লো আঁচে এটাকে দমে রাখবো। বাবুর্চিরা তো ঢাকনার উপরে গরম কয়লা দেয়, আমি এখানে একটা পুঁতা দিয়ে দিলাম। চুলার আগুনটা দেখিয়ে দিচ্ছি, একেবারে লো হতে হবে। আমাদের 20 মিনিট হয়ে গিয়েছে। 20 মিনিট পর আমি এখন চুলাটা নিভিয়ে দিয়েছি। এখন আরেকটু নাড়াচাড়া করে নিব। কথা দিচ্ছি, যতক্ষণ না আপনারা কাউকে এটা নিজে না বলবেন, এটা ঢাকার হাজির তেহারি না, কেউই বিশ্বাস করবে না এটা আপনি বাসায় বানিয়েছেন। আপনারা বিশ্বাসই করতে পারবেন না এত অল্প মশলা দিয়ে এত মজার, এত স্বাদের একটা বিরিয়ানি হয় যতক্ষণ না আপনারা বাসায় তৈরি করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি একটু উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।